আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই। সুতরাং দেখা যাচ্ছে যে মালিক পক্ষ যারা আছেন তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ করার জন্য গণমাধ্যম দিয়ে থাকে, কিন্তু যারা কর্মী আছেন, সংবাদকর্মী আছেন, তাদেরকে বরাবরই বঞ্চিত করে থাকেন। তো আমাদের আন্দোলন এখানেই, আমাদের যে ন্যায্য অধিকার সেটাই যেন আমরা পাই, আর যদি না পাই, যতদিন পাবো না ততদিন এই মাঠে আমরা আন্দোলন করে যাব। বিশেষ করে আমরা যারা মফস্বলে কাজ করি তাদের আমাদের কোনো নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই, আর্থিক নিরাপত্তা নেই। তো আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকরা রাজপথে নামবো এটি কখনো আশা করিনি। আমাদের আশা ছিল অন্তর্বর্তী সরকার আমাদের বিষয়টি দেখভাল করবেন, এবং তাদেরকে সাধুবাদ জানাই যে তারা গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে এবং সেই কমিশন বিভিন্ন প্রস্তাবনা সাবমিট করেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত সেই প্রস্তাবনা কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। কারণ যারা সাংবাদিকতা করেন তাদের অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের বউ বাচ্চা সংসার বলে কিছু নাই, আসলে তারা না খেয়ে থাকবে। এবং আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা যখন কোনোভাবে বিপদের সম্মুখীন হয়, প্রশাসন কিন্তু তখন নিশ্চুপ হয়ে থাকে। কারণটা হলো যে গণমাধ্যম কর্মীরা সক্রিয় থাকলে যারা দুষ্কৃতিকারী প্রশাসন রয়েছে তারাও কিন্তু খুব বিপদে থাকে। এ কারণেই কিন্তু গণমাধ্যম কর্মীরা যখনই বিপদে